আছে। আশা করি আমার দয়াল এ কথাগুলো আমাকে বোঝাবে। তা এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন গোপন কোথায় তাই আমারে বলো। সুশীল বলে ভক্তি করি মনে লয়, আরো জিজ্ঞেস করি বিসমিল্লাতে হরফ আছে কত, কোন হরফের মান কত। এখানে আমার এই গান থেকে কিছু কথা আমার দয়ালের কাছে আরজি রাখলাম। দয়াল তো দয়ালি, দয়াল যদি দয়া করে দেয় তাহলে পাবো, আর যদি কয় যে না তোমার সময় হয় নাই, সময় হলে দিব, দয়াল খেয়াল করে, তাহলে সেই সময়ের অপেক্ষায় আমার থাকতে হবে হবে। আর একটা কথা মনের ভিতরে খালি খটখট করতেছে, কয়া বালান সেটা হলো এই যে আজকে ফকির রানা শাহ তার ভক্তবাল্যকরা এখানে সবাই তাকে ভক্তি করলো, আমিও করলাম। সবাই করছে বুঝে, আমি করছি না বুঝে। এই জন্য না বুঝা যে আজকে তো আমি শিষ্য। আরে বাবা, শিষ্য শব্দের অর্থ হলো শিশু। শিশু ওই যে আগেই বলছি, একজন মানুষের বয়স যদি 70-80 বছর হয়, মাত্র 6 দিন, সে যেদিন গুরুর দরবারে গেল, গুরুর কাছে গুরুর হাতে হাত দিয়া আত্মসমর্পণ করলো, ওই দিন গুরুর দরবারে তার নাম লেখা হবে যে রানা শাহ ফকিরের দরবারে অমুক, তার নামটা গুরুর দরবারে লেখা হবে। তাইলে ওই দিন গুরুর দরবারে তার জন্ম হইল, এই জন্য সে শিষ্য। বায়ের শব্দ অর্থ হলো বিক্রি হওয়া। আমার এই জীব দেহটা আমি বিনামূল্যে বিক্রি করে দিলাম আমার দয়ালের কাছে। আমি যখন আমার দয়ালের হাতে হাত দিয়া আত্মসমর্পণ করলাম, আমার সমস্ত সবকিছু আমার গুরুর আয়ত্তে চলে গেল, আমার আয়ত্তে আর কোনো কিছু রইল না। এখন মুরিদ শব্দের অর্থ হলো মরা। যে মুরিদ হয় তার মরার আগে মরতে হয়, এটাকে বলা হয় জ্যান্ত মরা। মরার আগে মরবি যারা, তারা চলে আয় গুরুর দরবারে। মরার আগে মরে যারা, তারাই গুরুর দরবারে মরতে যায়। সেই মরা হলো জ্যান্ত মরা। আরে বাবা, এটা হলো মুরিদ শব্দের অর্থ মরা। গুরুর দরবারে একজন ভক্ত, একজন শিষ্য জেন্দা লাশ, তার নিজের বলতে আর কোনো কিছু থাকে না। গুরুর দরবারে গুরুর সামনে সে শুধু আজিজি মিনতির মাধ্যমে সে দাঁড়িয়ে থাকতে পারবে, গুরুর হুকুম ছাড়া সে কিছুই করতে পারে না। এই জন্য সে মুরিদ শব্দ অর্থ হলো মরা। আর ভক্ত যখন একটা শিষ্য থেকে এই মুরিদ বায়াত পার করে, যখন সে স্টেশনগুলো পাড়ি দিয়ে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে, গুরু যখন তাকে ভালোবেসে আদর করে টান দিয়ে তার বুকের মধ্যে নেয়, তখনই সে ভক্ত হয়। আর যখন ভক্ত হয় তখন আর গুরু আর ভক্তের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। চুন হলুদে মিশে গেলে যেমন আলাদা একটা রং হয়, শতবার ধুইলে ওই চুনের জায়গায় চুন, হলুদের জায়গায় হলুদ আর হবে না, আলাদা একটা রঙে রঙিন হয়ে যায়। তাই গুরু আর ভক্ত যখন হয়ে যায়, তখন দুইজন হয়ে যায় লিঙ্গ, মিশে যায়। তখন গুরুর আর ভক্ততে সে তাকে কুলেও নিতে পারে, মাথায়ও নিতে পারে, যেখানে ইচ্ছা সেখানে তাকে নিতে পারে। গুরু আর ভক্ত এমনই বিষয়। তা আমি শিষ্য থেকে জানি সেই ভক্তের কাতারে যেতে পারি,
এরকম একটা ব্যবস্থা আজকে দয়াল আপনি আমাকে করে করে দিবে। দিবেন। হ্যাঁ, আর শুধু তাই নয়, এই যে ভক্তি, এই ভক্তি যে আমি আগেই বললাম সবাই করছে বুঝ, আমি করছি না বুঝ, আমি তো শিষ্য। তা আমাকে বুঝাইবেন এই ভক্তির নিয়ম কারণ কি, ভক্তি কয় প্রকার, কোন ভক্তি কাকে করা যায়। আর যদি বলেন যে না মানুষরা তো মানুষকে সেজদা করা যায় না, তাইলে আর কোনোদিনই করুন না। হ্যাঁ, আর যদি করা যায় তাহলে সেটা একটু বুঝাইয়া দিবেন যে এইভাবে করা যায়, তাহলে খালি ভক্তি করতে হবে। কায়দা কৌশল। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। সাইজির বাণী থেকে একটি প্রার্থনা রাখবো। কালকে সারা রাত এখানে নাকি লালন গীতি হয়েছে আমি শুনছি। তো ফকির লালন শাহ ওনার বাণী সারা বিশ্বে এখন রিসার্চ হইতেছে, ওনাকে আত্মার বিজ্ঞানী বলে খেতাব করা হয়েছে। তো সেই সাইজির বাণী থেকে একটি প্রার্থনা। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবল ভরা, অযতনে অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, ধরাও গুরু নিজ গুণে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি অযতনে ডুবলো মারা, অযতনে ডুবলো মারা, ধরাও গুরু নিজ গুণে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, সাদের একখান তরি ছিল, অযতনে বিনাশিল, সাদের একখান তরি ছিল, অযতনে বিনাশিল, বান সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে
চুয়াইছে রাত্র দিনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে অযতনে ডুবলো ভাড়া অযতনে ডুবলো ভাড়া অযতনে ডুবলো ভাড়া তারাও গুরুনি জগনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে আর সময়ে গাপ দিতাম যদি পাইতাম তরি জন্মবদি সময়ে গাপ দিতাম যদি পাইতাম তরি জন্মবদি আমার এই দেহ তরি আমার এই দেহ তোরে আমার এই দেহ তরি আমার এই দেহ তরি আদরিত মহাজনী আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে ও যত ও আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে আর লয়ে আইলাম 16 আনা ব্যাপার করিতে দোনা লয়ে আইলাম 16 আনা ব্যাপার করিতে দোনা আসলেতে বলয় না আসলেতে বলয় না আসলেতে বলয় না আসলেতে বলয় না নিকাশ দিতে টানা টানি আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে ও যতনে ডুবলো ভাড়া ও যতনে ডুবলো ভাড়া ও যতনে ডুবলো ভাড়া তারাও গুরু নিজ গুণে তুমি বিনে কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে দয়াল রে ও দয়া দয়া আর 16 আনা বুঝাই করে পাঠালেন সাই ঠক বাজারে 16 আনা বুঝাই করে পাঠালেন সাই ঠক বাজারে সিরাজ সাই কয়লালো রে সিরাজ সাই কয়লালো রে সিরাজ সাই
আশাই কইলালনের রঙ্গপুরে দোকান কেনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে আজ অযতনে ডুবল ভরা অযতনে